ভালো করে শুনবেন বাবা, কৃষ্ণ প্রেমটা কেমন দেখুন। ও রঘুনাথ দৈনন্দিন মানে তার ছোট থেকে যখন 12 বছর বয়স, ওখান থেকে তার ভক্ত সঙ্গ করবার অভ্যাস। এবার বলেছেন যার 9 যেটা থাকবে তার 99 কিন্তু সেটাই থাকবে। ওই যে ছোট থেকে ভক্ত সঙ্গ করবার অভ্যাস, বড় হচ্ছেন, যত দিন যাচ্ছেন, যত বছরে যাচ্ছেন, দৈনন্দিনই ভক্ত সঙ্গ করতে যান। ভক্ত সঙ্গ করতে করতে তার মোটামুটি 20-25 বছর বয়স হয়ে গেলেন। রঘুনাথের বাবা বৃদ্ধ হওয়ার সময় চলে আসে। রঘুনাথের মা রঘুনাথের বাবাকে একদিন ডেকে বলেছে, রঘুনাথের মা, রঘুনাথের মা বলছেন, কি গো আজকে তুমি আমায় এমন করে ডাকছো, কি হয়েছে একবার বলো। বলেছেন আমাদের 10টি নয়, 5টি নয়, একটি মাত্র সন্তান, সেটি হচ্ছেন রঘুনাথ। এই এত বড় আমার রাজা রাজত্বী রঘুনাথ যদি দৈনন্দিন ভক্ত সঙ্গ করতে যান, তাহলে আমরা যদি পরলোকে চলে যাই, আমরা যদি হঠাৎ মারা যাই, তাহলে তো এই ভক্ত সঙ্গ করতে করতে ও রাজা রাজত্বীর চাল চলন কিছু বুঝবে না। তবে রঘুনাথের মা বলছে, তাহলে তুমি কি বলতে বলছো? বলছে রঘুনাথ যদি আজকে ভক্ত সঙ্গ করে ঘরে ফিরে আসে, রঘুনাথকে বলে দিবে কাল থেকে যেন ভক্ত সঙ্গ করতে যায় না। রঘুনাথ সন্ধ্যার সময়কালে ঘরে ফিরেছে। রঘুনাথের মা যেই খেতে বসেছেন, রঘুনাথের বাবা, রঘুনাথের মা রঘুনাথকে ডেকে বলেছেন, বাবা রঘুনাথ, তোকে একটি কথা বলবো বাবা। বলছেন কি? বলছেন বাবা রঘুনাথ, আজকে তোর বাবা বলেছেন যে আমাদের 10টি নয়, 5টি নয়, একটি মাত্র সন্তান, সেটি হলি তুই। এই এত বড় আমাদের রাজা রাজত্বী, তুই যদি ভক্ত সঙ্গ নিয়ে মেতে থাকিস, তাহলে বলবো আমাদের এই রাজা রাজত্বীটা কে চালাবে? আমাদের এই রাজা রাজত্বীটা কে চালাবে? আমরা যদি মারা যাই, তাহলে তুই রাজা রাজত্বীটা তোকেই চালাতে হবে। তাহলে বলেছেন, মা তুমি আমায় কি করতে বলছো? বলেছেন তোর বাবা আজকে বলেছে কালকে থেকে তুই আর ভক্ত সঙ্গ করতে যাবি না। বলেছে তুই আর কাল থেকে ভক্ত সঙ্গ করতে যাবি না। কেন মা? বলেছে কাল থেকে তুই রাজা রাজমহলে বসবি, কাল থেকে তুই আর ভক্ত সঙ্গ করতে যাবি না। রঘুনাথ মায়ের বদনে তাকিয়ে বলছেন, মা এ তুমি আমায় কি বলছো? মা এ তুমি আমায় কি বলছো? তুমি আমাকে ভক্ত সঙ্গ ছাড়তে বলছো? শোনো মা, যদি আমার রাজার রাজত্বীটা বয়ে যায়, যদি আমার রাজার রাজত্বীটা যদি কেউ নিয়ে নেয়, তবে তুমি তাকে দিয়ে দাও। আমি তোমার রাজার রাজত্বীটা ছাড়তে পারবো, আমি তোমার রাস পাচার ছাড়তে পারবো, কিন্তু মা তুমি জানো আমি মধুর ভক্ত সঙ্গ ছাড়তে পারবো না। ও মা সত্যি তো? যারা একবার এই ভক্তের সঙ্গ করেছে, যারা একবার ভগবানের সঙ্গ করেছেন মা, তারা কি আর ওই মায়ার ঘরে থাকতে পারে? বলছেন রাজা রাজত্বী কেন, কোটি কোটি টাকা দিয়ে যদি একটা মানুষকে বলা হয় তুমি ভগবানের সঙ্গ ছেড়ে তুমি ঘরে বসে থাকো, ওকে বসে থাকতে পারবেন না। কারণ যে একবার ভক্ত সঙ্গ করেছে সেই করবে। রঘুনাথের মা অমনি বলছে, রঘুনাথ যদি তুমি কাল থেকে ভক্ত সঙ্গ করতে যাও, তবে আমি আর তোমার পিতা মারা যাব। এখনো বলুন বাবা,
ভক্তের সঙ্গ আগে নাকি আপনার পিতামাতা আগে? রঘুনাথ ঘরের কোনায় বসে কাঁদছে। ভগবান দয়াময়, তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়, তুমি নাকি কাঙালের ঠাকুর, তবে তোমায় যে এমন করে ভালোবাসে, তুমি কি তাদের এমন করে কষ্ট দাও প্রভু? পিতামাতার প্রাণ হারানোর ভয়ে রঘুনাথ ঘরে থেকে গেলেন। মা, এক সপ্তাহ চলে যাচ্ছে। এবার একদিন ঘুমের ঘরে রঘুনাথকে ডাকছেন ভগবান। রঘুনাথ, রঘুনাথ, চল চল বাবা, ওইদিকে তোর ভক্তরা তোর সঙ্গ পাওয়ার জন্য কাঁদছে, চল। চলে গেলেন বাবা। ওই ঘুমের ঘর থেকে উঠে আতঙ্ক মারছে, প্রভু আমায় ডাকছে, না না না, আমি আর এই মায়ার ঘরে থাকবো না, প্রভু আমায় নিজে ডাকছে। প্রভাত সময়কালে ঘুম থেকে উঠে রাজা রাজত্বটা পরিত্যাগ করে মনে মনে চিন্তা করছে, যদি আমার পিতাও মারা যায়, যদি আমার মাতাও মারা যায়, তবে আমি মধুর ভক্ত সাঙ্গ ছাড়া কখনো থাকবো না। ও মা, বাবা গো, প্রভাত সময়কালে চলে গেলে ভক্ত সঙ্গ করবার জন্য। সকালবেলা পিতামাতা উঠে দেখছেন তার সন্তান ঘরে নাই। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজলেন, কিন্তু রঘুনাথকে পেলেন না। রঘুনাথকে পেলেন না। বাবা, এবার সন্তারা হারানোর বেদনা। রঘুনাথের মা বড্ড অসুস্থ হয়ে গেলে এলাকা সব খুঁজতেছে, কিন্তু রঘুনাথের কোনো খোঁজ পাচ্ছে না। 10 দিন 15 দিন 1 মাস হয়ে গেল, কিন্তু রঘুনাথের কোনো খোঁজই পেলেন না। সন্তান হারানোর বেদনায় রঘুনাথের মা ঘরে বসে বসে না পাচ্ছেন খেতে, না পাচ্ছেন সন্তানকে, না পাচ্ছেন তার মনকে বোঝাতে। সন্তান হারানোর বেদনায় না খেয়ে রঘুনাথের মা বড় অসুস্থ হয়ে গেলেন। পিতা কিন্তু তবুও পারেন সন্তান হারানোর বেদনাকে সইতে, কিন্তু যিনি মা তিনি কি আর পারেন গো মা? সন্তান হারানোর বেদনায় মা অসুস্থ হয়ে গেলেন। ঘুম নেই, নিদ্রা নেই, শয়নে স্বপনে নিশি জাগরণে রঘুনাথ রঘুনাথ বলে কাঁদছে। কোথায় গেল আমার রঘুনাথ? আমার 10টি নয়, 5টি নয়, একটি মাত্র রঘুনাথ। সেই রঘুনাথ আমার হারিয়ে গেল। আমায় আর মা বলে কে ডাকবে? এই চিন্তা করতে করতে রঘুনাথের মা একদিন মারা গেলেন। রঘুনাথের মা একদিন মারা গেলেন। অমনি রঘুনাথের মনটা যেন ছটপট করছে বাড়িতে আসার জন্য। ভক্তগণ বলছেন, রঘুনাথ, আজকে তোমার চোখে কোনো আনন্দের কৃষ্ণ প্রেমের ভাব দেখছি না, তোমার চোখে দেখছি শুধু মলিন বদন হইয়াছে। বলো তোমার কি হয়েছে? রঘুনাথ বলছেন, হে ভক্তগণ, আজ সকালবেলা ঘুম থেকে উঠে আজ আমার মনটা ভালো লাগছে না। আজ মনে হচ্ছে আমি একবার মাকে দেখতে যাব বাড়িতে। এই যে মা,
মাকে দেখবার পিপাসাটুকু যেই রঘুনাথের জাগিয়ে গেলেন, অমনি রঘুনাথ ঘরে ফিরে এসে দেখছেন তার মা তুলসী তলায় পড়ে আছে, তার পিতা কাঁদছে। রঘুনাথ মাকে হারানোর চিন্তায় অস্থির হয়ে গেলেন। মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে। ও মা, এই পৃথিবীর মাঝে বন্ধু বলুন, ভাই বলুন, সবকিছু হালালে সবকিছু পাওয়া যায়, কিন্তু এই জগতের মাঝে যদি কারো পিতামাতা হারিয়ে যায়, এই জগতের মাঝে যদি কারো মা হারিয়ে যায়, বলছে যে মায়ের মতো এই পৃথিবীর মাঝে আর কেউ কাউকে কখনো পাওয়া যায় না। আপনার বন্ধু হারিয়ে গেলে আপনি বন্ধু কি পাবেন, আপনার ভাইকে হারিয়ে গেলে অন্য ভাইকে পাবেন, কিন্তু যিনি জনম দুঃখিনী মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে মানুষটি নিজে না খেয়ে যিনি সন্তানকে খাওয়া, যে মানুষটি নিজে না ঘুমিয়ে তার সন্তানকে ঘুমা, যে মা তার ঘুম তার শান্তিকে পরিত্যাগ করে সন্তানের সুখ শান্তির জন্য যিনি